উনি যুদ্ধের ডিস্ট্রাকশনকে, ক্যাজুয়ালিটি মিনিমাইজ করবার জন্য ওনার নির্দেশনা থাকতো, খবরদার কোনো নারীর গায়ে হাত তুলো না যুদ্ধের ময়দানে, শিশুর গায়ে হাত তুলো না, কোনো পাদ্রীর গায়ে হাত তুলো না, উপাসনারত যে সন্ন্যাসীরা আছে তাদের গায়ে হাত তুলো না, ওই এলাকার গবাদি পশুগুলোকে মেরো না, গাছপালা ধ্বংস করো না, যারা তোমাদের বিরুদ্ধে তলোয়ার ধরেনি তাদেরকে অ্যাটাক করো না। আল্লাহু আকবার, হোয়াট এ স্ট্র্যাটেজি! এবং যুদ্ধ চলাকালীন সময়ে সব সৈনিককে উনি এক জায়গায় মোতায়েন করতেন না, সব সৈনিককে এক জায়গায় মোতায়েন করতেন না, 5 ভাগে ভাগ করে নিতেন। ডান পাশে মাইমানা, বাম পাশে মাইসারা, সামনে হচ্ছে মুকাদ্দিমাতুল জাইশ, মাঝখানে কালব, পেছনে খালফ, এইভাবে 5টা ব্যাটালিয়নে ভাগ করে তারপরে তিনি যুদ্ধ পরিচালনা করতেন। হোয়াট এ ওয়ার স্ট্র্যাটেজি! বদরের যুদ্ধে যখন পৌঁছলেন, মক্কা থেকে মদিনা থেকে 130 কিলোমিটার দূরে, দূরে আফসা দেখা যায়, মরিচিকার মধ্যে দেখা যায় ওই যে মুশরিকরা ওখানে আসছে, কিন্তু তারা কতজন এটা তো বোঝা যায় না। তো কিছু ছেলে এই মরুভূমিতে থাকে, ওদেরকে পানি সরবরাহ করে। এদেরকে রাসূল ইসলাম জিজ্ঞেস করলেন যে কুরাইশরা যে আসছে তারা সংখ্যায় কত? এটা না জানলে তো উনি ওনার ওয়ার স্ট্র্যাটেজি ঠিক করতে পারবেন না, যুদ্ধের কৌশল। তো এরা বলে নাহনু লা নাদরি, আমরা জানি না কত। এখন এটা কিভাবে তিনি বের করবেন? সংখ্যায় তারা কত এটা তো আমাকে ফাইন্ড আউট করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওরা কি খায়? বলে যে প্রতিদিন উট জবাই করে খায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রতিদিন কয়টা উট লাগে? বলে যে ইয়াউমান তিসআন ও ইয়াউমান আশরান। 2 দিন হয়েছে আসছে, তো প্রথম দিন দেখলাম 9টা জবাই করছে, আজকে দেখছি 10টা জবাই করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইদান আল কওমু মা বাইনা আত-তিসআমিয়া ওয়াল আলফ। তাহলে ওরা 900 থেকে 1000-এর মধ্যে। সুবহানাল্লাহ। এবার বলেন বদরের যুদ্ধে কুরাইশদের সংখ্যা ছিল কত? আল্লাহু আকবার, হোয়াট এ ওয়ার স্ট্র্যাটেজি! নমুনা দেখে বুঝে ফেলছেন কতজন তারা। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ট্র্যাটেজি নির্ধারণ করতেন। লোকেশন শেয়ার করতেন না। সুবহানাল্লাহ। কোথায় যাবেন বলতেন না, চলো চলো বলে ছুটতেছেন। কোথায় যাবেন উনি জানেন। অ্যাটাক করবেন এই দিকে, ডান দিকে, অ্যাটাক করবেন কোন দিকে? কিন্তু মদিনা থেকে বের হতেন বাম দিক দিয়ে। অ্যাটাক করবেন উত্তরে, মদিনা থেকে বের হতেন কোন দিক দিয়ে? দক্ষিণ দিক দিয়ে। যে রাতে হিজরত করবেন, মদিনা উত্তর দিকে, উনি দক্ষিণ দিকে চলে গেছেন গারে সাউরে 3 দিন থেকে আগে, ওরা যাতে বুঝতে না পারে। সুবহানাল্লাহ। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ার স্ট্র্যাটেজি। এবং সবাই যেই পথে মক্কা থেকে মদিনা যায় উনি কিন্তু ওই পথে যাননি। ক্যারাভেনগুলো, কাফেলাগুলো যেই পথে মক্কা থেকে মদিনা ইউজুয়াল রুট যেটা, যাননি। সাওয়াহেলি পথে, সাগরের পাশ দিয়ে স্পেশাল একজন গাইড ভাড়া করে তিনি গিয়েছেন। আল্লাহু আকবার।